দর্শক পরিচালক তিনি কতদূর কি করতে পারেন এই বিষয়ে আসলে আমার সম্যক ধারণা আছে, বাট এতটা নিম্ন চিপ কোয়ালিটির কাজকর্ম করবে আমি এটা একটু অবাক হয়ে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে কয়েকটা পেজ যারা কিনা আসলে একান্তই তার হয়ে কথা বলে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সবার কথাগুলো এক। কি কথা? বয়কটের ডাক দিয়েছে, এখন আবার দেখো কেমন ভাবে গিয়ে সেই সিনেমার আবার প্রমোশন করছে, দেখো পোস্ট করছে বা দেখো এটার গান নিয়ে কাজ করছে। এই যে কথাগুলো বয়কটকে কেন্দ্র করে বলা হচ্ছে এবং প্রত্যেকেই যে 2-3 জন কথা বলছে তারা একই কথা বা একই কমেন্ট লিখে যাচ্ছে গড়গড়িয়ে। তো এটাতে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে এদেরকে উস্কে দিয়ে ইচ্ছাকৃত একজন এটা করাচ্ছে এবং এই একজনটাই হচ্ছে পরিচালক সাহেব, যার সাথে এদের সবার লিঙ্ক আপ। তো দর্শক আমি আপনাদেরকে জায়গাটা ক্লিয়ারলি বলে দিচ্ছি এবং ওই পরিচালক সাহেবকেও বলছি যে এসব করে বিন্দু পরিমাণ কোনো কিছু হবে না। আপনি কি মনে করেছেন আমাকে কনফিউজড করে দেবেন, আমি চুপ হয়ে যাবো এদের এই হারভেস্ট টাইপের কথাবার্তা শুনে? খুব বড় ভুল করছেন। বয়কটের ডাক কেন দেওয়া হয়েছিল? এই যে ষড়যন্ত্রটা বহু আগে থেকে বলে আসছি, এখন সাকিবিয়ানদের কাছে এটা পানির মতো পরিষ্কার এই টিমটা কেমন বা এদের নেচার কেমন। সেখানে আমরা যখন বললাম যে ওই সোকল্ড ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে যদি একমাত্রই থাকে, কোন পর্যায়ে এসে আমরা বলেছি। আর শুনুন, এই বয়কট শব্দটা না আমাদের সাকিবিয়ানদের বলতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন শাকিব খানের সম্মানের ব্যাপার আসে তখন এই শব্দটাও আমাদের উচ্চারণ করতে হয় বাধ্য হয়ে। তো যখন আমরা নিশোকে বললাম যে না ওনাকে ক্ষমা চাইতে হবে, সোকল্ড রাত 2:30-3টার দিকে নিশ্চয়ই নাচতে যায়নি মেগাস্টার শাকিব খানের বাড়িতে, তো গেল ক্ষমা চাইলো, সবটা হলো। হ্যাঁ, ভিডিও কেন আসেনি? আমারও ব্যাপার ছিল, ভিডিও অবশ্যই আসতে হতো। এখন কি করবেন, মেগাস্টার শাকিব খান তিনি দিলদরিয়া মানুষ, তিনি নিজে তার কাছে ক্ষমা চেয়েছে, তিনি ক্ষমা করে দিয়েছেন, এতে আমাদের কিছু করবার নেই। আমিও চেয়েছিলাম ভিডিও আসুক, যাই হোক আমাদের দাবির চাপে পড়ে তিনি ক্ষমাটা চাইলেন। এরপর আমাদের কি করা উচিত? এটা আমাদের মেগাস্টারের সিনেমা, আমাদের তাণ্ডব। আমরা যে দাবিটা নিয়েছিলাম সেই দাবিটা পরিপূর্ণ হলো, তাহলে কেন চুপ করে থাকবো? আপনাদের জন্য চুপ করে থাকবো? হাস্যকর। মানে এরকম মূর্খতার পরিচয় না দেবেন না। বাবা মা তো একটু হলো পেটে বিদ্যে বুদ্ধি দিয়েছে, ওই যে যার কথায় মানে নাচানাচি শুরু করে দিয়েছেন, এই নাচানাচিটা না করে পেটে যে ওই বিদ্যে বুদ্ধিটা বাবা মা পয়সা খরচ করে দিয়েছে না, ওটাকে একটু ইউটিলাইজ করার চেষ্টা করুন, ঠিক আছে? আর বাকি থাকলো প্রেস মিটের বিষয়টা। লিসেন, এই প্রেস মিটটা বায়োস্কোপ ফিল্মসের ওখানে কে উপস্থাপক হিসেবে যাবে কে যাবে না, দ্যাট নান অফ মাই বিজনেস। ওই উপস্থাপককে নিয়ে এত আলোচনা করে তাকে এত গুরুত্ব আপনারা কেন দিচ্ছেন ইচ্ছাকৃত? আমি তো তাকে কোনো গুরুত্ব দিইনি, বরং সে উল্টো বলেছে, এটাকে স্ট্যান্ডার্ড করে আরো দিয়েছে। আমরা সোকলকে নিয়ে যে আন্দোলনটার ডাক আমি দিয়েছিলাম, আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, সেটাতে আমরা সফল হয়েছি। সেই ছবিটাই হচ্ছে সেই সফলতা। তিনি বলেননি, ভালো করে ভিডিওটা শুনবেন তারপর কথা বলবেন।